হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সীমা শখ ইউকে ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আরেকটি ছোট্ট ভিডিও, আর ভিডিওটি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কি নিয়ে, সেটি হচ্ছে লাউ গাছ নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা যারা নতুন বাগানি আছেন তাদের অনেকটাই হেল্প হবে। তো অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন লাউ সম্পর্কিত তথ্য। তো সেখান থেকে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করছি। তো আমি আজকে গুরুত্বপূর্ণ টিপসটা কি দেব সেটা হচ্ছে যে অনেকেই জানতে চেয়েছেন যে আপু, অনেক ভিডিওতে দেখি বলে যে 1G কাটিং, আসলে সেই ব্যাপারটা কি? আমি এবছর প্রথম বাগান করছি, তো এখনো বুঝতে পারছি না বিষয়টা, আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন। তো সেই সমস্ত ভাই এবং বোনদের জন্য আজকে আমার এই ভিডিওটা, যারা এখনো 1G কাটিং নিয়ে কনফিউশনে আছেন, তো আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝে যাবেন যে 1G কাটিংটা আসলে কি, কেন করতে হয় এবং কখন করতে হয়। তো শুরু করি। তো আসলে 1G কাটিং মূলত আমরা কিন্তু শুধু লাউ গাছে করি না, আমরা অনেক গাছেই করি। লতানো জাতীয় যে গাছগুলো আছে মূলত সেই সমস্ত গাছগুলিতে আমরা 1G কাটিং করে দিই। বিশেষ করে বাইরের দেশে এই জিনিসটা এখন বেশি প্রচলিত হয়ে গেছে, যেহেতু সামারটা খুব কম সময়ের জন্য থাকে। তো সেজন্য আমরা চেষ্টা করি কুইক কিছু কাজ করে আমাদের গাছে ফসল ফলানোর। তো এর মধ্যে 1G কাটিং যেটা বলেন সেটা হচ্ছে অন্যতম। শুধু বাইরের দেশ না, এখন সব জায়গাতেই এই প্রচলনটা আছে। বিশেষ করে যারা বাংলাদেশে ভারতে ছাদ বাগান করেন, তারপরে হচ্ছে বারান্দা বাগান করেন, তারাও কিন্তু এই 1G কাটিংটা এখন করে দিচ্ছেন। তো চলুন বেশি কথা না বলে 1G কাটিংটা কি সেটা বলি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাউয়ের গাছ আছে। একদম শুরু থেকে যদি খেয়াল করেন, এই যে গোড়া থেকে, তো এই যে গোড়া থেকে প্রথম যে ডালটা গিয়েছে, এই যে দেখুন তো প্রথম যে ডালটা, ঠিক আছে, এই ডাল বেয়ে একদম উপরের অংশে যে ডালটা আছে, এই যে একটু যদি দেখাই, খেয়াল করুন আপনারা। তো এই যে উপরের অংশে যেই পাতাগুলো আছে বা ছোট ছোট কুড়িগুলো আছে, একদম উপরের অংশ, এটাকে যদি আপনি কেটে দেন তাহলে এটা বলা হয় 1G কাটিং। এখন 1G কাটিং এর মানে হচ্ছে প্রথম যে ডালটা বের হবে লাউ গাছের বীজ থেকে, যখন চারা তৈরি হবে, চারাটা যখন অনেকটা বড় হবে। আচ্ছা, এখন কত বড় হবে সেটা বলছি। যখনই দেখবেন আপনার গাছটা অ্যাটলিস্ট 3 ফুটের মতো হয়ে গেছে, আপনি যদি 5 ফুট হন, ঠিক আছে, তাহলে আপনি 3 ফুট কতটুকু ওই অনুযায়ী একটু মেপে নেবেন। যখন দেখবেন 3 ফুট হয়ে গেছে গাছটা এবং অ্যাটলিস্ট নিচ থেকে 10টি পাতা দিয়েছে, যেমন এই গাছটা দেখুন, আমি যদি নিচ থেকে কাউন্ট করি, 1 2 3 4 5 6, তারপরে হচ্ছে 7 8 9, আর এ হচ্ছে আমার 10। এই 10 পাতা ছাড়িয়ে যখন যাবে, তখন আপনাকে এই ডালের প্রথমের যে অংশটা, এটাকে যদি আপনি একটু ছোট্ট করে, বেশি বড় না, একেবারেই ছোট করে যদি আলতো করে এভাবে কেটে দেন, এটাকে বলা হয় 1G কাটিং। এখন বলি 1G কাটিং করার মানেটা কি, মানে আমরা কারণটা কি, আমরা কেন করব, 1G কাটিং করলে কি হয়? আচ্ছা, 1G কাটিং করলে যেটা হয় সেটা হচ্ছে, এই যে নিচের পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই পাতার প্রত্যেকটি কিনার থেকে যে শাখা প্রশাখাগুলি বের হয়, সেগুলো খুব দ্রুত বড় হয়ে যায়। মানে আমি যেহেতু উপরের অংশটা কেটে দিয়েছি, এখন এটার উপরের দিকে বাড়তে পারবে না। তো কি হবে, সাইটের আপনার এই পাতার কিনারে যদি একটু খেয়াল করেন, আচ্ছা এটা দিয়ে বুঝাচ্ছি। এই যে যেমন এই পাতাটা, হ্যাঁ, এই পাতার কিনারে দেখুন একটা ডাল বেরিয়েছে, দেখতে পাচ্ছেন, একটা শাখা প্রশাখা বেরিয়েছে। তো সেটা কি হবে, সেটা খুব দ্রুত বাড়বে, যেহেতু উপরে আর খাবার দরকার নেই, কারণ উপরের অংশটা কাটা হয়ে গেছে। সো এই পাতার কিনারে যেটা আছে সেটা কি হবে, যে ডালটা বের হয়েছে সেগুলো খুব বড় হয়ে যাবে, কুইক বড় হয়ে যাবে। আর সেই মানে দ্বিতীয় যে ডালটা, সেই ডাল থেকেই কিন্তু লাউ বের হয়। প্রথম অংশে যেগুলো হবে সেগুলো হচ্ছে আপনার পুরুষ ফুল হবে, কিন্তু দ্বিতীয় যে ডালটা সেটাতে হবে আপনার স্ত্রী ফুল, এবং সেখান থেকে লাউ ধরবে। তো 1G কাটিং করার একটা কারণ হচ্ছে সেটাই, যে আপনারা যেটা করবেন, যখন দেখবেন 3 ফুটেরও বেশি হয়ে গেছে, 10টা পাতা দিয়ে দিয়েছে, উপরের অংশটা কেটে দেবেন,
সেক্ষেত্রে উপর আর বড় হতে পারবে না। সেক্ষেত্রে যেটা হবে, সাইড থেকে পাতার কিনার থেকে যে শাখা প্রশাখা বের হবে এগুলো খুব কুইক হয়ে বড় হবে, সেখানে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে লাউ হবে। তো সেজন্য আমাদেরকে 1G কাটিংটা করে দিতে হয়। 1G কাটিংয়ের কিন্তু অনেক গুরুত্বটা কিন্তু অপরিসীম, আপনারা বুঝতেই পারলেন। তো এইভাবে 1G কাটিং করবেন, দেখবেন আপনার গাছ খুব সুন্দরভাবে নিচের দিকে হেলদি হয়ে বাড়বে এবং শাখা প্রশাখাগুলো খুব হেলদি হবে। কারণ আপনি যদি 1G কাটিং না করেন তাহলে উপরের দিকে বাড়তেই থাকবে, নিচের দিকটা একদম দেখবেন লিকলিকে হয়ে গেছে। তো সেই জন্য 1G কাটিং করুন। তারপর যেটা করতে হবে, আপনাকে 1G কাটিং এর পর নিচ থেকে কিছু পাতা একদম নিচের দিকে 3-4টি পাতা ছেটে দিবেন। অত বেশি পাতা আপনার ছাটার দরকার নেই, আপনি জাস্ট নিচ থেকে দেখবেন কিছু পাতা হলুদ হয়ে যাবে, সেই পাতাগুলোকে একটু ছেটে দিবেন, কয়েকটা পাতা শুধু ছেটে দিবেন। ছেটে দেওয়ার পরে দেখবেন যে উপরের যে পাতাগুলো সেগুলো সবুজ আকার ধারণ করেছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আজকে আমি এখানেই রাখছি। জাস্ট 1G কাটিংটা কি আপনারা জানতে চেয়েছিলেন এবং 1G কাটিংয়ের ফলে কি লাভ হয় লাউ গাছের সেটা জানতে চেয়েছিলেন, সেটাই আমি বললাম। যে প্রথম যে ডালের আগাটা কেটে দেবেন এবং পাতার কিনার থেকে যে ডালগুলো বের হবে সেগুলো হেলদি হয়ে বাড়বে এবং সেখান থেকে লাউ প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। স্ত্রী ফুল আসা মানেই লাউ হওয়া। আর নিচের দিকে কয়েকটা পাতা কেটে দেবেন 1G কাটিংয়ের পর, তাহলে দেখবেন আপনার গাছটা কত সুন্দরভাবে বাড়ছে এবং আপনাকে ফসল দিচ্ছে। আচ্ছা, 1G কাটিং কখন করবেন? 1G কাটিংটা একদম সকালে রোদ ওঠার আগে করে দিবেন, তা না হলে একদম বিকেলবেলা যখন রোদটা পড়ে যাবে তখন আপনারা এই 1G কাটিংটা করে দিলে ভালো ফল পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না, এখানেই রাখছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আবার ক্লিয়ার করে দেব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।